আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। তো সকাল সকাল আমার যেই কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা গুছানো। আসলে বিছানাটা অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না, কীরকম যেন একটা লাগে। তো এই যে আমি সকালে উঠে আগে বিছানাটাকেই গুছিয়ে নিই। বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, তার সাথে এই যে টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম হচ্ছে কিচেনে এসে সকালে নাস্তাটাও রেডি করে নিয়েছি আমি অফ ক্যামেরাতেই। আসলে খুব তাড়াতাড়ি করছিলাম, মেয়েটাকেও একটু খিদা পেয়ে গেছিলো, তার জন্যই অফ ক্যামেরাতেই করে নিয়েছি। ক্যামেরা অন করতে গিয়ে অনেকটাই সময় লেগে যাবে, তার জন্য আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো এই যে মাছ ছিল কালকের, ওটাকে আমি গরম করে নিয়েছি, আর এই যে রুটি। তো এখন মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আন্টিরা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা সেরে চলে আসলাম হচ্ছে দুপুরে রান্না করতে। তো এই যে আজকে হচ্ছে রুই মাছ রান্না করব। এটা হচ্ছে রুই মাছ। এনার পাপা সকাল সকাল গিয়েছিল বাজার থেকে যে রুই মাছ নিয়ে আসলো। আসলে এই রুই মাছগুলো এদিকে অতটা পাওয়া যাচ্ছে না, তো আমরা যার কাছে মাছ নিই ওকে বলে রেখেছিল এনার পাপা যে যদি রুই মাছ পাওয়া যায় তাহলে আমাকে একটু ডাকবা, আমি এসে নিয়ে যাব। তো লোকটা আবার ফোন করেছিল, ফোন করে ডেকেছে, তারপরে এনার পাপা গিয়ে এই যে নিয়ে আসলো মাছগুলো। আসলে দেশি মাছ এগুলো, দেশি মাছের স্বাদই তো আলাদাই থাকে, অনেক ভালো লাগে। আর এইদিকে তো সামুদ্রিক মাছ অতটা আমাকে ভালো লাগে না, কি এনার পাপা অতটা পছন্দ করে না। তো এই যে আজকে যখন পেয়েছি রুই মাছ, তো গিয়েই নিয়ে চলে আসলো, আর মাছটা কিন্তু একবারে টাটকা ছিল। তো ও আবার মাছটাকে ওখান থেকে কেটে নিয়ে এসেছিল, আমি শুধু পরিষ্কার করে এই যে রান্না করে নিচ্ছি। তো এই যে মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিলাম। আসলে অনেকটাই মাছ, একদিনে তো আর খাওয়া যাবে না, তো আমি কিছুটা মাছ রেখে দিলাম, আর কিছুটা মাছ এই যে রান্না করে নিচ্ছি। তো এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তারপরে কিছুক্ষণ একটু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি সবগুলো মাছকে এখানে ছেড়ে দিব। আর আজকে রুই মাছটাকে একেবারে বাঙালি স্টাইলে রান্না করব। বাঙালি স্টাইলে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি, আর মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আর অনেকটাই পাতলা পাতলা করে কেটে নিয়ে এসছে। ও কাটার সময় বলেছিল একটু পাতলা করেই কাটবা, তো পাতলা করে আবার কেটেছে। তো এই যে সবগুলো মাছকে আমি এক এক করে ছেড়ে দিলাম। তো মাছ রান্না আমার প্রায় কমপ্লিট। আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে মরি গুঁড়ো। তো দিয়ে দিলাম, এবারে গ্যাসটাকে অফ করে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এই যে মাছ রান্না করলাম, সাথে একটা সবজি বানিয়ে নিচ্ছি। এখানে আমি কেটেছি হচ্ছে আলু, বরবটি, ফুলকপি আর একটা বেগুন ছিল, তো সব কিছু মিক্স করে আমি কেটেছি, এটাকে ফ্রাই করে নিব। আসলে মাছ মাংস থাকলেই না আর বাবা বেশি সবজি খায় না, আর তার সাথে আমি হয়তো পছন্দ করি, কিন্তু আর রান্নার ভয়ে আর আমিও আর কিছু করলাম না, শুধু একটাই সবজি করে নিচ্ছি। তো
তো এই যে সবজিটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে, তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এই যে বসিয়ে দিয়েছি অল্প জল দিয়ে, এটা সেদ্ধ হবে। তো এই যে এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এটা সেদ্ধ হবে তার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরাতে রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি, এদিকে ভাজাটাও হয়ে গেছে। আর এই তো মাছ রান্নাটা আমার অনেক কিন্তু লোভনীয় হয়েছে। আর এই যে এটা হচ্ছে বিকাল টাইমে ইনার পাপা আজকে বাড়িতেই ছিল, তো ও আবার কিছু অর্ডার করেছিল। আসলে বিকাল টাইমে তো কিছু একটা খেতে হবে, তো এই যে ও অর্ডার করেছিল আর এই তো চলে আসলো। তো এটাকে আনবক্সিং করে নিচ্ছি। যে এগুলোই অর্ডার করেছিল আর এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ চিকেন। খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। আমি যেহেতু ভয়েস দিয়েছি পরে আর খেয়েছি তো অনেক আগেই, তাই বলতে পারলাম খেতে কিন্তু অনেক মজার ছিল। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।